ভোরের গোলাপ সে গানে সহসা সাড়া দেয় ফুল কাননে। ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ঘিরে, প্রিয়জন সুখে ভাসে আঁখি নীরে। হাসি জেগে ওঠে ভবনে, যে নামে যে ছলে বীণাটি বাজাই। সাড়া পাই সারা ভুবনে। নমস্কার, খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রভাত, ভোর, ভোরের সোপান, এই সোপান দিয়েই শুরু হয় আমাদের প্রতিটি রবিবার। রবিবার মানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করি আমাদের গান কবিতার ডালি। আজকে এই উৎসর্গের পর্বে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা ইতিমধ্যেই জানেন যে খাপছড়া পরিবারের কতটা প্রিয় মানুষ তিনি, কতখানি প্রিয় মানুষ, খুব প্রিয় শিল্পীও। আমাদের সঙ্গে আজকে প্রভাত উৎসবের এই পর্বে আমাদের বিশেষ অতিথি, আমন্ত্রিত শিল্পী স্মিতা প্রামাণিক। স্মিতাদিকে স্বাগত এবং সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো? খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমিও ভালো আছি, দর্শকদের ভালোবাসায়, তোমাদের ভালোবাসায়। নিশ্চয়। আর সবসময়ই আমরা খাপছড়ায় নতুন কিছু যদি শুরু করি, তার মানে স্মিতাদি যে আমাদের অতিথি একদিন থাকবেন, এটা একেবারে অবধারিত। প্রভাত উৎসবে বরং একটু দেরিই হয়ে গেল, তো সেই জন্য ওই বিলম্ব হয়েছে বলে গান শোনাতে বিলম্ব করব না, একটি গান দিয়ে শুরু করব। তবে তার আগে যেটা সবসময় বলে থাকি, যে কণ্ঠ সঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা এই সঙ্গীতকে পূর্ণ করে তুলবেন, তাদের কথা তো না বললেই নয়। তারাও কিন্তু আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয়। আনুদ্ধবাদ্যে রয়েছেন শ্রী গৌতম রায়, গৌতম দা। এসরাজে রয়েছেন দেবাশিস দা, দেবাশিস হালদার, এবং সিনথেসাইজারে অবশ্যই রয়েছেন সুমন দা, সুমন মুখোপাধ্যায়। সকলকে নিয়ে আমরা শুরু করব আজকের প্রভাত উৎসবের এই পর্বটি। কান পেতে রই, আমি কান পেতে রই,
কে সে মোর, কেই বা জানে কিছু তার দেখে অভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝে না বা মাঝে মাঝে তার বারুতা আমার ভাষায় হয় কি কথা রে। মাঝে মাঝে তার বারুতা আমার ভাষায় হয় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। ঠিক এই কারণেই এই সকালগুলো বিশেষ করে এত শুভ্র এবং সুন্দর হয়ে ওঠে। এত ভালো গান শোনান স্মিতাদি, অপূর্ব অপূর্ব, মনটা ভরে গেল। এবং আমি ভাবছিলাম সঙ্গীবিহীন অন্ধকারে, এই যে অন্ধকারগুলো যখন সঙ্গীবিহীন থাকে তখন কিন্তু এই মনেরই সব যাওয়া আসা, মনই আমাদের সঙ্গীবিহীন করে রাখে। আর এই মনই পারে আবার অন্ধকারকে আলোয় নিয়ে যেতে। রবীন্দ্রনাথ ঠাকুর এই মন প্রসঙ্গে ভারী অদ্ভুত রসবোধ দিয়ে একটি লেখা লিখেছেন। সেই প্রবন্ধটির নামই মন। সেখান থেকে আমি একটু পড়ি ছোট্ট করে। আসল কথা পূর্বেই বলিয়াছি, আমাদের ভিতরকার সমস্ত সামঞ্জস্য নষ্ট করিয়া আমাদের মনটা অত্যন্ত বৃহৎ হইয়া পড়িয়াছে, তাহাকে কোথাও আর কুলাইয়া উঠিতেছে না। খাইবার, পরিবার, জীবন ধারণ করিবার, সুখে স্বচ্ছন্দে থাকিবার পক্ষে যতখানি আবশ্যক, মনটা তাহার অপেক্ষা ঢের বেশি বড় হইয়া পড়িয়াছে। এই জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ সারিয়া ফেলিয়াও চতুর্দিকে অনেকখানি মন বাকি থাকে। কাজেই সে বসিয়া বসিয়া ডায়েরি লিখে, তর্ক করে, সংবাদপত্রের সংবাদদাতা হয়। যাহাকে সহজে বোঝা যায় তাহাকে কঠিন করিয়া তুলে, যাহাকে একভাবে বোঝা উচিত তাহাকে আরেকভাবে দাঁড় করায়, যাহা কোনো কালে কিছুতেই বোঝা যায় না অন্য সমস্ত ফেলিয়া তাহা লইয়াই লাগিয়া থাকে। এমনকি এ সকল অপেক্ষাও অনেক গুরুতর গর্হিত কার্য করে। কি সুন্দর না লেখাটা, মন নিয়ে, ভীষণ সুন্দর। সত্যি তাই। মানে আমরা তুই কি ভালো বললি। আমরা কত কঠিন বিষয়কে সহজ করে ভাবি, আবার কত সহজ কিছুকে কঠিন করে ফেলি। এই তো খেলা, এই মন নিয়ে এই খেলা কিন্তু চলতেই থাকে। একদম একদম। কি গান শোনাচ্ছ আজকে? ওই যে আজই তোমায় আবার চাই শোনাবার। আহা, আজি তোমায় আবার চাই শোনাবারে, আজি তোমায় আবার চাই শোনাবারে,
যে কথা শোনায়েছে বারে বারে, আজ তোমায় আবার চাই শোনাবারে। কারণ শুধায় না, অর্থ নাহি তার। কারণ শুধায় না, অর্থ নাহি তার। সুরে সংকেত জাগে কুঞ্জিত বেদনার। স্বপ্নে যে বনি মনে মনে ধ্বনি ওঠে, ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরে বোতাই। বাদলের অন্ধকারে আজ তোমায় আবার চাই শোনাবারে। আজ তোমায় আবার চাই শোনাবারে। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে। মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও। আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। ভুলে থাকা কি যায়? মনের আদান প্রদান তো আমাদের চলতেই থাকে। মনের আদান প্রদান কিন্তু আমাদের দর্শকদের সাথেও আমাদের অবিরাম ঘটে চলেছে। আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না। তার কারণ আপনাদের সঙ্গে আমাদের সংযোগী খাপছাড়াকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে চলার সাহস দিয়েছে। তাই সঙ্গে থাকতে হবে। কিন্তু আমরা মনের কথায় ছিলাম। সেজন্য মানে তুই এই কবিতাটা বললি বলি তারপরে এই গানটা গাইতে ইচ্ছা করছে যে আমার মন মানে না, দিনরাজের। প্লিজ। হ্যাঁ,
কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী ওঘো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উধলে নয়ন বারে ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী কেন না জানি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মর মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গলে আমি একথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিবনি ছনি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারে ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। আমার সবসময় এরকম মনে হয় যে স্মিতাদি যখন গান গান তখন যেন শেষ না হয়, এই সুরের ধ্বনি যেন চলতেই থাকে। এবং আজকে এসরাজ, আনন্দবাদ্য এবং সিনথেসাইজার, এই সবটা সুর আর কণ্ঠসঙ্গীতের সুর মিলে যে সুর ছন্দ তাল লয়ের পরিবেশ তৈরি হলো তা একটা যেন নিবিড় যোগাযোগ এবং অদ্ভুত এক আনন্দ দিল। আমি তো এখানে আমার ওপারের দর্শকরা ছাড়া একমাত্র শ্রোতা, আমি যেন শ্রোতা হিসেবে খুব খুব আনন্দ পেলাম। কিছু কিছু সময় থাকে না যে গান শুনে ভারী তৃপ্তি হয়, সেই তৃপ্তি হলো গো। রানীচন্দ গুরুদেব প্রসঙ্গে একটি জায়গায় লিখছেন কিছু কথা, সেখানেও এই তৃপ্তির কথা লেখা, যে মন থেকে যে আনন্দ। গুরুদেব কবিতা পড়তেন, ছন্দ মাত্রা জ্যোতি বোঝাতেন, তার মুখের দিকে তাকিয়ে এক মনে শুনতাম। গুরুদেবের কথা বলার সুরেই ছিল জাদু।
যা পড়তেন বলতেন, বুঝি না বুঝি বলার সুরেই মুগ্ধ হয়ে থাকতাম। যে কথাটা আমি বললাম যে গানের সুরেই মুগ্ধ হয়ে আছি, কি বুঝি কি বুঝি না সে তো অনেক পরের কথা, গভীরের কথা, কিন্তু এই যে মুগ্ধ হয়ে আছি এটাই বড় বেশি। আমার একটা অনুরোধ আছে। বল। তুমি তো প্রায় শেষ গানের দিকে যাচ্ছ অলমোস্ট, কিন্তু যদি আমরা আরেকটা গান শুনতে পারতাম মানে শেষ গানে যাওয়ার আগে, আচ্ছা হলে চেষ্টা করছি। আমার মনে হয় দর্শকরাও আমার সঙ্গে একমত। তুই আমায় বেশি খাটাচ্ছিস। চেষ্টা করছি। আচ্ছা, সার্থক জনম আমার জন্মেছে দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক।
কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক। অপূর্ব একটা সকাল কাটালাম আমরা। এই সকালগুলো না আমার মনে হয় যে আরও দীর্ঘায়িত হলে ভালো হয়। আসলে মন থেকে চাইলে তবেই হয়। হ্যাঁ, ভেতরে ভেতরে হয় ঠিকই, কিন্তু ঘড়ির কাঁটা তো আমাদেরকে একটুখানি এসে বেঁধে দেয় যে না, এবার আমাদেরকে থামতে হবে। তার কারণ ওই সবসময় যেটা বলি, পরিমিতি বোধটাও থাকতে হয়। সেই কারণেই শেষ বলে তো কিছু হয় না, তবুও সীমার মাঝেই অসীম থাকেন। সেই অসীমের কথা ভাবতে ভাবতে, তার উপাসনা করতে করতেই না হয় আজকের পর্ব শেষ করব। তবে পর্ব শেষ করার আগে তোমাকে ধন্যবাদ দেব না, তোমাকে ভালোবাসা এবং শ্রদ্ধা তো অবশ্যই। তোকেও অনেক অনেক ভালোবাসা, এবং যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, গৌতম দা, দেবাশিস দা, সুমন দা, প্রত্যেককে আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওনারা না থাকলে, আর অবশ্যই তোকে, মানে কি না না অবশ্যই তোকে না, সবাই মিলে না, এটা তো সব মানে টিম ওয়ার্ক বলছিলি না, ভাবলেই এটা ভালো যায়। এটা আসলে এতটা সহজভাবে হয়ে গেল, সহজভাবে হলো বলেই বোধহয় এত সুন্দরভাবে হলো, এবং সকলের সহযোগিতা থাকলে সবসময় সহজভাবেই হয়। আমি এটা বারবার দেখেছি। ওই যে বললাম, খাপছাড়া, সহজ পথে, সহজ মনে, সহজভাবেই। তাহলে গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করি। একদম গানে গানে আজকের পর্ব শেষ করব, এবং আপনারাও কিন্তু আমি জানি ততটাই সহজভাবে আমাদের সঙ্গে থাকেন। এভাবেই থাকুন বেঁধে বেঁধে। দেখা হচ্ছে আগামী রবিবার। ওলি বার বার ফিরে যায়, ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়, তবে তো ফুল বিকশে, ওলি বার বার ফিরে যায়, কলি ফুটিতে চাহে ফুটে না, কলি ফুটিতে চাহে ফুটে না, মরে লাজে মরে ত্রাসে,
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও। হৃদয় রতন আসে বলে বারবার ফিরে যায়, বলি বারবার ফিরে আসে, বলি বারবার ফিরে যায়। ফিরে